আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় ইমেইল পাঠাই। কিন্তু দেখি মেইলটা ইনবক্সে না গিয়ে স্প্যামে চলে যায়। অর্থাৎ আমরা যখন কাউকে মেইল করি, বিশেষত আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা যারা মেইল করি, অনেক সময় আমরা কি করি এটা স্প্যামে চলে যায়। অর্থাৎ স্প্যাম মানে হচ্ছে এই যে নিচে একটা স্প্যাম নামে একটা অপশন আছে এখানে। কোথায়? এই যে স্প্যাম। এখানে যদি কোনো মেইল আসে, ওই মেইলগুলা দেখা হয় না। কোনো ভাইয়ারকে যখন আপনি মেইল করবেন, তখন এই মেইলগুলা তারা দেখবে না। মেইলগুলা দেখবে কোনগুলা? যেগুলো সরাসরি ইনবক্সে যায়। অর্থাৎ সরাসরি সামনে যে মেইলগুলা সামনে যায়, ওইগুলাই মূলত ভাইয়ার দেখে। স্প্যামে চলে গেলে দেখবে না। তো আমরা এমন একটা সেটিংস করব, যে সেটিংসটা করার মাধ্যমে যে আমাদের মেইলগুলা আর স্প্যামে না গিয়ে ইনবক্সে যাবে। তবে তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। যে কি, কি কারণে স্পামে যায়। আমরা যদি মেইলের মধ্যে অতিরিক্ত কোনো লিঙ্ক আমরা ব্যবহার করি, তাহলে সেই মেইলটা স্পামে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা অতিরিক্ত লিঙ্ক ব্যবহার থেকে আমরা দূরে থাকবো। তারপর একটা সেটিংস করি, সেটিংসটা 100% কাজ না হলেও আমি আমি দেখেছি যে আমার কাজ হয়। আপনাদেরকে দেখাই। আমি যে মেইলগুলা করেছি, এই যে এখানে। এখানে একটা মেইল ট্র্যাকার আছে। আচ্ছা, আমি অন্য একটা ভিডিওতে আপনাকে দেখাবো যে এই মেইল ট্র্যাকারটা কিভাবে ব্যবহার করা লাগে। আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট যে কি সেটিংসটা করলে মেইলগুলা স্প্যামে না গিয়ে কোথায় যাবে? সরাসরি ইনবক্সে যাবে। যেমন আমার এই যে মেইলগুলা সবগুলা ইনবক্সে গেছে। অর্থাৎ ডাবল টিক চিহ্ন হলে যে মেইলটা খুলেছে, আর একটা টিক চিহ্ন দেখা গেলে মেইলটা ইনবক্সে গেছে বুঝা যাবে। তো আমি আপনাদের সাথে আজকে সেটাই আলোচনা করব। বেশি বকবক না করে আমরা দেখি। তো কি করব সেজন্য আমরা প্রথমত চলে যাব এই সেটিংস নামে অপশনে। এই সেটিংস এ চলে যাব। সেটিংস থেকে আমরা যাব সি অল সেটিংস নামে একটা অপশন আছে এটাতে। আচ্ছা, সি অল সেটিংস থেকে আমরা চলে যাব। উপরে দেখেন কয়েকটা অপশন আছে এখানে, যে জেনারেল, লেবেলস, ইনবক্স। এখানে একটা আছে ফিল্টারস অ্যান্ড ব্লকস অ্যাড্রেস। আমরা এই যে এটাতে ক্লিক করব। এই যে এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমি একটা মেইল ইনবক্সে না যাওয়ার জন্য একটা ক্রিয়েট করে রাখছি। বাট এটা আমি ডিলিট করে দেই। নতুন করে আপনাদেরকে দেখাই। ওকে, এটা ডিলিট করে দিলাম। এবার আপনাদেরকে দেখাই। আপনাদের সামনে ইন্টারফেসটা আসবে এরকম। এই যখন আপনি ফিল্টারস অ্যান্ড ব্লকস অ্যাড্রেস এর মধ্যে যাবেন, তখন আপনার সাথে যেটা আসবে এটা হবে এই যে ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখান থেকে আমরা যাব কোথায়? ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা চার্জ মেইল নামে একটা অপশন আসবে। সেখান থেকে আমাদের ফ্রম আছে, টু, সাবজেক্ট, আমরা এগুলো কিছুই করব না। জাস্ট আমরা কি করব? হ্যাজ দ্য ওয়ার্ড নামে এখানে একটা অপশন আছে। এটার মধ্যে আমরা লিখব, কি লিখব? আইএস, ইজ, এরপরে কোলন, এরপর স্পাম, এসপি, স্পাম। আমরা হ্যাজ দ্য ওয়ার্ড এর মধ্যে কি লিখলাম? প্রথম দিলাম ইজ, তারপর একটা সেমিকোলন দিলাম, তারপর দিলাম স্পাম। লেখার পরে চার্চে যাব না, আমরা যাব ক্রিয়েট ফিল্টারে। এটাতে ক্রিয়েট করব। এটা করার পরে আমরা কনফার্ম ক্রিয়েটিং ফিল্টারের মধ্যে আমরা এখানে দেব ওকে। আচ্ছা। ওকে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আমার সামনে আসছে দেখেন। এখান থেকে আমরা খুঁজে বের করব যে নেভার সেন্ড ইট টু স্পাম নামে একটা অপশন আছে। আমরা দেখি। এই যে, এই যে। নেভার সেন্ড টু ইট টু স্পাম। এইটাকে আমরা কি করে দেব? সিলেক্ট করে দেব। অর্থাৎ এটা করে দেওয়ার মানে হচ্ছে, মানে আমার সেন্ড করলে যেন এটা নেভার কখনো যেন কোথায় না যায়, স্পামে না যায়। এইজন্য আমরা সেটিংসটা করে আমরা কি করব? ক্রিয়েট ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। একটু অপেক্ষা করি। এই যে দেখেন। এখানে আমার এটা আমি ডিলিট করে দিয়েছিলাম। বাট এখন আবার নতুন করে ক্রিয়েট করছি। তো এভাবে করলে আশা করি আপনার মেইলগুলা আর ইনবক্সে যাবে। স্পামে যাবে না। সো আশা করি বুঝতে পারছেন সকলে। তবে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব যে
আ মেইল ট্র্যাকার ইউজ করে কিভাবে আপনি বুঝতে পারবেন। এখন তো আপনি হয়তো বুঝবেন না যে এটা কি ইনবক্স এ গেল নাকি আমার স্প্যামের মধ্যে গেল। বাট আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি মেইল ট্র্যাকার ইউজ করবেন। এই মেইল ট্র্যাকার ইউজ করে বুঝতে পারবেন যে আপনার মেইলটা কি ইনবক্স এ গেছে নাকি স্প্যামে গেছে। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।